বড়লেখায় সময়চিত্র পত্রিকার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত। আমার একটা বিশ্বাস যে পত্রিকাটা একটা পর্যায়ে গিয়ে পৌঁছবে এবং একটা পরিচিতি লাভ করবে। আজকে সেই সময়চিত্র পত্রিকা হাতে হাতে পা পা করে অনেক দূরে গিয়েছে। আমরা বিশ্বাস করি ইনশাআল্লাহ আপনাদের সকলের সহযোগিতায়, আমাদের সকলের সহযোগিতা এবং প্রচেষ্টায় সময়চিত্র পত্রিকা তার গন্তব্যে পৌঁছবে। আমাদেরকে ডাক দিবেন, সময় বিষয়ে আমরা যতটুকু সহযোগিতা দরকার, পরামর্শ দরকার ইনশাআল্লাহ করেই যাব। আমি আশা রাখবো সময়ের চিত্র বড়লেখার এখন সবার চোখে বাসবে। আসলে নতুন অফিস হয়েছে, নতুন পত্রিকার আমরা বড়লেখা চাইছি। আমরা বড়লেখাবাসীর পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সঠিক চিত্র ফুটে উঠবে এই পত্রিকার মাধ্যমে আমরা আশা করি। ঈদের খুশিতে ভাগাভাগি করতে আমরা সবাই একসাথে জড়িত হয়েছি। সময়চিত্র পত্রিকার আগামী দিনগুলো যাতে উজ্জ্বল সম্ভাবনাময় এবং উন্নত ভাবে চলতে পারে। মৌলভীবাজারের বড়লেখায় সাংবাদিক ও সুধীজনদের অংশগ্রহণে এক প্রাণবন্ত ও উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ঈদ পুনর্মিলনী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান। সময়চিত্র পত্রিকার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানটি রোববার রাত ৮টায় নেহার মার্কেটের দ্বিতীয় তলায় পত্রিকার বাণিজ্যিক কার্যালয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক, বড়লেখা সদর ইউনিয়ন উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রহমান শাহিন। তার সমাজ সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ সময়চিত্র পত্রিকার পক্ষ থেকে তাকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। সময়চিত্র পত্রিকার সম্পাদক ফয়জুল হক শিমুলের সঞ্চালনায় এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি বড়লেখা উপজেলা শাখার সভাপতি ও পত্রিকার উপসম্পাদক আব্দুল হাফিজ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপস্থিতদের মধ্যে ছিলেন সমাজসেবক ও রাজনীতিবিদ কামাল উদ্দিন, মাথিউরা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও আলুর খোঁজে সামাজিক সংগঠনের সাধারণ সম্পাদক এম শামসুল আলম, মফস্বল সাংবাদিক সোসাইটির উপজেলা সাংগঠনিক সম্পাদক আলী উবায়েদ ইমন, সময়চিত্র পত্রিকার বড়লেখা প্রতিনিধি সেলিম চৌধুরী, সমাজসেবক আতাউর রহমান, হিফজুর রহমান, মুজিবুর রহমান, শিক্ষক বেলাল আহমদ চৌধুরী এবং স্টাফ রিপোর্টার আব্দুল কাদির রাজু সহ আরও অনেকে। বক্তারা সময়চিত্র পত্রিকার এমন ব্যতিক্রমী উদ্যোগের প্রশংসা করেন এবং স্থানীয় সাংবাদিকতা ও সামাজিক উন্নয়নে পত্রিকাটির গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন। একই সঙ্গে প্রধান অতিথি আব্দুর রহমান শাহিনের সমাজ সেবামূলক কর্মকাণ্ডেরও প্রশংসা করা হয়। তার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। অনুষ্ঠানের শেষ পর্বে জিসান প্রিন্টার্সের পক্ষ থেকে সময়চিত্র পত্রিকার সম্পাদক ফয়জুল হক শিমুলকে প্রবীণ সাংবাদিক ও শিক্ষাবিদ হিসেবে সম্মাননা প্রদান করা হয়। আমরা জড়িত হয়েছি, আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি। আমরা চিন্তা করব আজকে সেই সময়চিত্র পত্রিকা হাতে হাতে পা পা করে অনেক দূরে গিয়েছে। আমরা বিশ্বাস করি ইনশাআল্লাহ আপনাদের সকলের সহযোগিতায়, আমাদের সকলের সহযোগিতা এবং প্রচেষ্টায় সময়চিত্র পত্রিকা তার গন্তব্যে পৌঁছবে বলে আমি বিশ্বাস করি। আজকে বিশেষ করে অতিথিবৃন্দের কাছে আমি আবদার জানাবো, আপনারা এই সময়চিত্র পত্রিকার প্রতি একটু খেয়াল করুন। বিশেষ করে আমার শিমুল ভাই অত্যন্ত পরিশ্রম করে, অত্যন্ত কষ্ট করে সেই পত্রিকাতে এতদূর নিয়ে গেছেন এবং যারা সহযোগিতা করেছেন এবং যারা ইনশাআল্লাহ সহযোগিতা করবেন প্রত্যেককে আমি অভিনন্দন জানাচ্ছি এবং ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। এই পত্রিকা হচ্ছে মাধ্যম। আজকে যদি একটা সমাজকে আলোর দিকে নিয়ে যেতে হলে আজকে পত্রিকার মাধ্যমে এই সমাজে গুণধরা সমাজকে বিভিন্ন অসঙ্গতি তুলে ধরার মাধ্যমে এবং বিভিন্ন ভালো কাজ তুলে ধরার মাধ্যমে সমাজের দলপর হিসাবে যে পত্রিকা কাজ করে সেই পত্রিকার সাথে যেন আমরা সকলে জড়িত হয়ে যে যেভাবে পারি যে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেয় এই উদ্যোক্তা আহ্বান থেকে সবাইকে অভিনন্দন এবং মোবারক জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। এবং বিশেষ করে যে ভাইয়ের উদ্দেশ্য নিয়ে এই আয়োজনটা হয়েছে, আমি অনেক পত্রিকার সাথে অনেক পত্রিকা যারা চালান সবার সাথে আমার একটা সুসম্পর্ক আছে। বললে সিলেট প্রেস ক্লাবে যারা বড় বড় সাংবাদিক আছেন সবার সাথে আমার খুব সুসম্পর্ক। যাই হোক, আমি যখন জানলাম আমার এই ভাইয়ের পরিচয় পাইলাম, আমার একটা বিশ্বাস আছে যে ওদের ফ্যামিলি সবাই আমি চিনি, তাদের আত্মীয় স্বজন সবার সাথে আমাদের আত্মীয়তার সম্পর্ক আছে এবং আমার একটা বিশ্বাস যে পত্রিকাটা একটা পর্যায়ে গিয়ে পৌঁছবে এবং একটা পরিচিতি লাভ করবে। আমার মনে হয় আর যে একটা পত্রিকার মাধ্যমে একটা এলাকার একটা চিত্র ফুটে উঠে
অনেক অনিয়ম আছে, অনেক দুর্নীতি আছে, সমাজে অনেক কিছু ঘটে, যেগুলা সত্য বস্তুনিষ্ঠ যদি পত্রিকা প্রকাশ পায় তো এই সমাজটা অনেকটু এগিয়ে যায়। সবাইকে আমি বলবো যে আমাদের সামান্য স্বার্থের বিনিময়ে দেখা যায় অনেক জরুরি গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা প্রকাশ পাই না, প্রকাশ পাওয়ার একটা পর্যায়ে পৌঁছে যায়, আবার দেখা যায় অল্টারনেটিভ একটা একটা প্রপোজাল দিয়ে এটাকে স্টপ করা হয়ে যায়। আপনারা সবাই সচেতন, সবাই জানেন, সবাই দেখছেন যে এই সমাজে অনেক বড় বড় বিষয়গুলা পত্রিকার মাঝে প্রকাশিত হয়, কিছুদিন পরে আবার দেখা যায় এটা আবার স্টপ হয়ে যায়। মধ্যে এই চিন্তা আনবেন যে এটা জিনিসের স্থায়িত্ব রাখতে হলে, এটা জিনিসকে স্থায়িত্ব করতে হলে সততার কোনো বিকল্প নেই। আজকে সকলেই একত্রিত হয়ে আমাদের সাপ্তাহিক সময়চিত্র পত্রিকার ডাকে ঈদ ভাগাভাগি করে আনন্দ নেওয়ার জন্য উপস্থিত হয়েছি। সেই জন্য মহান মনিব আমাদের যে ক্ষমতা দিলেন, উপস্থিত হওয়ার সুযোগ দিলেন, সেই জন্য শুকরিয়া আদায় করছি সবাই প্রতি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই পত্রিকা আমি যতটুকু জেনেছি, বড়লেখায় বিশেষ করে শিমুল ভাই সহ আরো কর্মকর্তা যারা আছেন, প্রায় 10 বছর থেকে এই পত্রিকার কাজ চলে আসছে। যেহেতু ওনারা লিখেছেন নতুন ধারার অঙ্গীকার নিয়ে এগিয়ে যেতে হবে, সেই জন্য আমরা বিশেষ করে এই মহল থেকে যতটুকু সম্ভব দোয়া, সমর্থন এবং সহযোগিতা করেই যাব ইনশাআল্লাহ। আমাদেরকে সব সময় পাবেন। বিশেষ করে একটি পত্রিকার আসলে সমাজের সবচেয়ে বড় দর্পণই হচ্ছে মিডিয়া। এই মিডিয়া আপনার হিরো থেকে জিরো, জিরো থেকে হিরো অনেক ক্ষেত্রে নিয়ে এগিয়ে যেতে পারে। আপনারা যারা বিশেষ করে এই সময়চিত্র পত্রিকা সাপ্তাহিকের সাথে আপনারা জড়িত আছেন, আপনারা বিশেষ করে সমাজের বাস্তবধর্মী, সত্য এবং ন্যায়সঙ্গত যত ধরনের ঘটনাগুলো আছে তুলে ধরবেন।